হ্যালো গাইস, আমরা কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বার্তা প্রেরণের মাধ্যম হিসাবে ইয়াহু, জিমেল ইউজ করে থাকি। কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি এটিতে কিন্তু একটি সমস্যা হয়ে থাকে। যদি কেউ আমাকে মেল সেন্ড করে তাহলে দেখা যাচ্ছে যে এটি ইনবক্সে না এসে আমার স্প্যামে চলে যায়। এই মেলটাতে যদি কোনো সমস্যা নাও থাকে অথবা অনেক সময় অনেক সমস্যা থেকে থাকে, এই কারণে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ মেলটা স্প্যামে চলে আসে। স্প্যামে চলে গেলে কিন্তু মেলটা আমাদের নোটিফিকেশন আর ইনবক্সে আসে না। এই কারণে কিন্তু আমাদের অনেক সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো চলুন দেরি না করে আমরা দেখে নেই কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের যে কোনো মেসেজ যদি কেউ সেন্ড করে সেটি সবসময় আমাদের ইনবক্সে আসবে, স্প্যামে আর যাবে না। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার কিন্তু ইনবক্সে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো মেল আসেনি, এটি আমার জাস্ট ওয়েলকাম মেল আসছে। ইনবক্সে কিন্তু কোনো মেইলই নেই। কিন্তু যদি আমি স্প্যামে যাই, আমাকে একজন মেল সেন্ড করার কথা, সে কিন্তু আমাকে মেলটা সেন্ড করেছে। দেখতে পাচ্ছেন যে স্প্যামে এসে বসে আছে এটিতে কিন্তু কোনো নোটিফিকেশন আমার আসেনি। এক্ষেত্রে কিন্তু সেই মানুষটি আমাকে বকাবকি করতে পারে যে কেন আপনি মেসেজটাকে মেলটা করেছি আপনি পান নাই কেন, অথবা এই সব কিছু। এক্ষেত্রে আমার কিন্তু স্প্যামে এসে মেলটি বসে আছে আর আমি কিন্তু জানিই না সেটা, কিন্তু আমি মনে করছি যে সে আমাকে মেলটা করেই নেই। এখন চলুন দেখে নেই আমরা কিভাবে এই ভোগান্তি থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের যে প্রথমে এই মেলটাকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে লেখা উঠেছে উপরে নট স্প্যাম। তো আমরা এখানে ক্লিক করে দেবো। নট স্প্যাম ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনবক্সে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে এই যে পাশে যে কিন্তু আমার যে নোটিফিকেশন শো করছে একটা মেল এসেছে। তো আমি যদি ইনবক্সে যাই, ইনবক্সে আসার পর আমি যদি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর সাথে সাথে কিন্তু দেখতে পারবেন যে আমার চলে এসেছে মেলটা। দেখা যাচ্ছে এই সময়টাই কিন্তু আমার এটা ইনবক্সে চলে আসবে। নেক্সট টাইম যদি আবার সেই মানুষটা যদি আবার আমাকে মেল করে তাহলে কিন্তু এটি আবারও সেই স্প্যামেই চলে আসবে। তো এখন আমাকে এটা যাতে সবসময় আমার ইনবক্সে আসে, স্প্যামে না যায়, সেক্ষেত্রে আমার একটা সেটিং করতে হবে। তো আমি যদি এইখানে এই যে এই পাশে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা যে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটি লেখা আছে ফিল্টার মেসেজেস লাইক দিস। তো আমি যদি এইখানটায় ক্লিক করি, ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে সিলেক্ট ফোল্ডার। সিলেক্ট ফোল্ডারের জায়গায় আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনবক্স লেখা আছে, ইনবক্স লেখাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেভের একটা অপশন আছে। তো আপনাকে কিন্তু সেভ করে দিতে হবে। সেভ করার পরে যেটা হবে আর কি, যে আমার ওই মানুষটা এই ইটজা হোসেন দেখতে পাচ্ছেন যে এই মানুষটা যে মেসেজই আমাকে করবে না করুক না কেন, সেটি কিন্তু আপনার সবসময় ইনবক্সে আসবে। আপনি যদি দেখতে চান যে কোন সময় কোন ফিল্টার আপনি কি করে রেখেছেন, কোনো যদি ফিল্টার করে থাকেন, যদি সেটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ আসার পর এখানে মোড সেটিংস এ লেখা আছে। মোড সেটিং এ যদি আমি ক্লিক করি, মোড সেটিং এ আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পাবেন একটি ফিল্টার নামের অপশন আছে, ফিল্টার্স লেখা। তো আমি যদি এটাই ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে আমার একটি একটি কিন্তু আমি ফিল্টার্স করেছি, ইর্তিজা হোসেন। এই মানুষটা যে কোনো মেল করুক না কেন আমার ইনবক্সে চলে আসার জন্য যে সেটিংটা আমি করেছিলাম এটি কিন্তু আমার এখানে শো করছে। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো মেইল বলেন যদি স্প্যামে চলে আসেন, আপনারা হয়রানি হয়ে থাকেন, হয়রানির শিকার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই সেটিংসটা করে দিলেই আপনার আর হয়রানি থেকে আপনারা মুক্তি পাবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই ছিল শর্ট একটি ট্রিক্স যার মাধ্যমে আপনারা আপনাদের ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন। তো আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সাবাস আপনাদেরকে খুঁজছে বাংলাদেশ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।